আসসালামু আলাইকুম। এসএসসি বেস 2027, 28, 29 এবং 30 সালে তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য আমার গতি অধ্যায়ের যে সিরিজটি চলমান রয়েছে সেই সিরিজের আলোকেই আজকে আমরা আলোচনা করব গতি বিষয়ক যে 4টি সমীকরণ রয়েছে। এই গতি বিষয়ক 4টি সমীকরণ কিভাবে এসেছে এবং এগুলো কখন কোন অঙ্কের মধ্যে আমরা ব্যবহার করব, অর্থাৎ কোন সূত্রটি কোন অঙ্কের মধ্যে বসবে সেটি কিন্তু তোমরা অনেকেই ধরতে পারো না, অর্থাৎ কখন কোন সূত্র ব্যবহার করব সে বিষয়টি কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তো কথা না বাড়িয়ে এখনই শুরু করছি। আমরা গতি অধ্যায়ের যে 4টি সমীকরণ রয়েছে, অর্থাৎ গতি বিষয়ক 4টি সমীকরণ, সেই সমীকরণগুলো আমরা একটু আলোচনা করব এবং কখন কোন সূত্র করবে সে বিষয়টি ভালো করে বুঝবো। ধন্যবাদ। আমরা গতি বিষয়ক 4টি সমীকরণের মধ্যে আমরা জানি যে প্রথম যে সমীকরণ সেটা ছিল ভি সমান ইউ প্লাস এটি, এটি ছিল আমাদের প্রথম সমীকরণ। দ্বিতীয় আরেকটি যে সমীকরণ রয়েছে সেটা আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটি হচ্ছে দ্বিতীয় সমীকরণ। এবং তৃতীয় যে আরেকটি সমীকরণ জানি সেটি আমরা জানি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এবং চতুর্থ যে সমীকরণটি রয়েছে সেটি আমরা জানি এস সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু হচ্ছে টি। এই সমীকরণ গুলো কিন্তু আমরা জানি, অর্থাৎ 1 2 3 4 এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। অর্থাৎ এই 1 2 3 4 এই সমীকরণ গুলো যে আমরা দেখতেছি, এই সমীকরণ গুলোর মধ্যে কখন আমরা কোন সূত্রটি ব্যবহার করে অঙ্কন করব সেগুলো কিন্তু তোমাদের অনেকেরই একটু বুঝতে প্রবলেম হয়। এই ভিডিওটি দেখার পর তোমাদের কিন্তু কোনো প্রবলেমই থাকবে না। তাই প্রথমবারের মতো তোমরা নতুন যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। 1 নম্বর সূত্রটি যদি আমরা দেখি বি সমান ইউ প্লাস এটি, এটা আমরা জানি যে বেগ বৃদ্ধির হারকে কিন্তু ত্বরণ বলে। তার আগে এই সূত্রগুলো বোঝার আগে আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে, তোমাদের এমসিকিউর মধ্যে এসে থাকে যে গতির সমীকরণ কয়টি, তাহলে উত্তর কিন্তু হবে 4টি। গতির সমীকরণ কিন্তু 4টি এবং মজার বিষয় হচ্ছে এই 4টি গতির সমীকরণের মধ্যে রাশি কিন্তু রয়েছে আমাদের 4টি। খেয়াল করে দেখো, এক্ষেত্রে শেষ বেগ এবং আদি বেগ একটা, দুইটা এবং ত্বরণ 3টা এবং সময় হচ্ছে এই 4টা, অর্থাৎ এখানে রাশি কিন্তু রয়েছে আমাদের 4টি। অর্থাৎ এখানে আমাদের রাশি রয়েছে, অথবা আমরা এখান থেকে চলক বলতে পারি যে বি ইউ এটি এই রাশি, অথবা এক্ষেত্রে যদি আমরা যদি চলক মনে করি যদি, তাহলে এক্ষেত্রে কিন্তু চলক রয়েছে আমাদের 4টি। আবার এখানেও কিন্তু এই এস ইউ এবং টি একটা, দুইটা, তিনটা এবং এ হচ্ছে 4টা, অর্থাৎ এখানেও কিন্তু 4টি চলক রয়েছে। ঠিক একইভাবে এখানেও চলক রয়েছে ভি ইউ এবং এ এবং এস, অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু 4টি এবং এস সমান ইউ ভি টি, অর্থাৎ ইউ একটি, ভি একটি, টি একটি এবং এস একটি। এরকম ভাবে 4টি গতির সমীকরণের মধ্যে কিন্তু 4টি চলকই কিন্তু রয়েছে। এখন এই 4টির মধ্যে যে কোনো একটি এর মান কিন্তু আমাদের বের করতে বলে। আমরা এই 1 নম্বরের সমীকরণটা যদি দেখি যে 1 নম্বর সমীকরণটা এটি কিভাবে এসেছে, তোমরা সকলেই জানো যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তার মানে একটি বস্তুর শেষ বেগ যদি বি হয়, আদি বেগ যদি আমাদের ইউ থাকতো, তাহলে এটা হচ্ছে বেগ বৃদ্ধি, আর হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এটা কিন্তু আমরা বলতে পারি। এখন এটা যেহেতু বলতে পারি, এখান থেকে খুব সহজে আমরা লিখতে পারি বি মাইনাস ইউ সমান এটি। ঠিক একইভাবে এখান থেকে লিখতে পারি বি সমান ইউ প্লাস এটি। এটি কিন্তু আমাদের 1 নম্বর সমীকরণ কিন্তু হয়ে গেল। এখন কথা হচ্ছে এই সমীকরণগুলো প্রমাণ করতে পারাই বড় কথা নয়, এটি ব্যবহার করতে পারে বড় কথা। কারণ আমাদের কোনো এমসিকিউ বা কোনো সেটির মধ্যে কিন্তু প্রমাণ কথাটি আসবে না, অর্থাৎ প্রমাণ করো যে এই সমীকরণগুলো এই ধরনের প্রশ্ন কিন্তু এখন আর আসে না। এই জন্য আমরা প্রমাণগুলো দেখবো জাস্ট সূত্রগুলোকে মনে রাখার জন্য, এবং সুন্দরভাবে আমরা এই বিষয়গুলো আমরা একটু দেখবো। এখন 1 নম্বর সমীকরণ আমরা এটা পেয়েছি, 1 নাম্বার কিন্তু আমাদের চলে গেল। তারপর আমরা এই 2 নম্বর সমীকরণটি যদি দেখি, 2 নম্বর সমীকরণটি আমরা বিভিন্ন ভাবে প্রমাণ করা যায়, আসলে প্রমাণ করার মুখ্য বিষয় না, এটি ব্যবহার করার একটা মুখ্য বিষয়। এখন আমরা দেখবো যে 2 নম্বর সমীকরণটির জন্য মনে করলাম একটি বস্তু ইউ আদিবেগে চলতেছে, অর্থাৎ এটা হচ্ছে ইউ আদিবেগে চলতেছে এবং এখানে আসা তার শেষ বেগ হয়েছে বি। তাহলে এক্ষেত্রে সময় নিয়েছে আমাদের টি। তাহলে আমরা বলবো টি সময়ে যতটুকু ক্ষেত্রফল অতিক্রম করেছে, টি সময় যতটুকু ক্ষেত্রফল অতিক্রম করেছে, এই ক্ষেত্রফল হচ্ছে দূরত্ব। তাহলে এখানে আমরা বলতে পারি যে দূরত্ব এস সমান, দূরত্ব এর সমান হচ্ছে এটার ক্ষেত্রফল। এটাকে যদি আমরা ক্ষেত্রফলটা যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু এটা ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি এইভাবে যে এখানে আমরা যদি লম্বটা নিই, তাহলে এটি একটা আয়তক্ষেত্র হয়েছে, এখানে একটা আয়তক্ষেত্র হয়েছে। আমরা নাম দেই, এটার নাম যদি ও দেই, এটা এ, এটা বি এবং এটা যদি সি দেই এবং এটা যদি আমরা ডি দেই, তাহলে আমরা বলতে পারি এখানে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর উপরে একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল মিলে কিন্তু মোট ক্ষেত্রফল হয়েছে। মোট ক্ষেত্রফলই কোনো গ্রাফের দূরত্ব নির্দেশ করে। এই জন্য আমরা বলবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্ষেত্রে ও এ বি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এই ডি বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এটাকে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে ও এ আর প্রস্থ হচ্ছে এ বি। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ
ঠিক একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা, এক্ষেত্রে ভূমি যদি হয় বিডি, তাহলে উচ্চতা কিন্তু হচ্ছে আমাদের বিসি, বিডি ইন্টু হচ্ছে বিসি। এখন এই ওয়ে সমান আমরা বলতে পারি টি, অর্থাৎ ওয়ে সমান আমরা টি ধরেছি, এবং এই এবি সমান আমরা ধরেছি কিন্তু ইউ, অর্থাৎ এই যে এই একটি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়, তাহলে এবি সমান হচ্ছে ইউ প্লাস হাফ বিডি। এই বিডি মান কিন্তু হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে বিডি, এই বিডি মান কিন্তু হচ্ছে এই টি, বিডি মানটা কিন্তু টি হবে, কেননা কি হবে যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা হচ্ছে টি। এবং এই যে পরে রয়েছে আমাদের বিসি, এই যে বিসি যে রয়েছে বিসি, এই বিসি এর মান হচ্ছে কিন্তু এইটা, এবং এটার মান হচ্ছে কিন্তু বি মাইনাস ইউ। বিসি এর মান কিন্তু হবে বি মাইনাস ইউ, কারণ এখান থেকে মূল বিন্দু থেকে এই পর্যন্ত যদি বি হয়ে থাকে, তাহলে মূল বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত যদি ইউ হয়ে থাকে, তাহলে এটার মান কিন্তু হচ্ছে আমাদের বি মাইনাস ইউ। এটা যদি বি মাইনাস ইউ হয়, তাহলে এটা বি মাইনাস ইউ হলে এই বাহুটাও বি মাইনাস ইউ, তাহলে বিসি সমান বি মাইনাস ইউ যদি বসাই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এরকম, যে সাজায় লিখতে পারি আমরা ইউটি প্লাস হাফ টি ইন্টু বি মাইনাস ইউ। খেয়াল করে দেখো যে বি মাইনাস ইউ, এই সমীকরণ থেকে কিন্তু আমরা একটা জিনিস লিখতে পারি, কি লিখতে পারি, এই ইউটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, তখন কিন্তু লিখবো বি মাইনাস ইউ সমান কিন্তু আমরা লিখতে পারবো এটি, অর্থাৎ ইউটাকে যদি বাম পাশে নিয়ে আসি, তখন বি মাইনাস ইউ সমান আমরা লিখতে পারবো কি এটি। এখন এই বি মাইনাস ইউ সমান এটি, এই মানটি যদি আমরা এই এটির মানটি যদি এখানে যদি আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এটা এরকম পেয়েছি আমরা ইউটি প্লাস হাফ টি ইন্টু এটি। এটাকে আমরা সাজিয়ে গুছিয়ে যদি লিখি, তাহলে এর সমান লিখতে পারবো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। অর্থাৎ আমরা যে 2 নম্বর যে সমীকরণটি ছিল, এই 2 নম্বর সমীকরণটি কিন্তু আমরা এক্ষেত্রে আমরা কিন্তু পেয়ে গেলাম, এই 2 নম্বর সমীকরণটি কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এটির প্রমাণ কিন্তু মুখ্য বিষয় নয়, এটি ব্যবহার করতে পারা হচ্ছে মুখ্য বিষয়, কারণ সৃজনশীলের মধ্যে কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করা আমাদের শিখতে হবে। এখন তারপর আমরা দেখবো যে 3 নাম্বার যে প্রশ্নটি রয়েছে বি স্কয়ার সমান স্কয়ার প্লাস 2s, এটি আমরা প্রমাণ দেবো। এটি অনেক ভাবে প্রমাণ করা যায়, ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ করা যায়, এছাড়া এই সাধারণ নিয়মে প্রমাণ করা যায়, তাছাড়া এই গ্রাফের মাধ্যমে প্রমাণ করা যায়, অনেক ভাবে প্রমাণ করা যায়। কিন্তু যেহেতু প্রমাণগুলো কোনো কাজে আসে না, সূত্রগুলোই কাজে আসে, এই জন্য প্রমাণগুলো আমরা যে কোনো একটা নিয়ম দেখলে আমাদের চলবে। আমি 3 নাম্বার প্রমাণটি যদি দেখি বি স্কয়ার সমান স্কয়ার প্লাস 2as, এটির প্রমাণটি এখন কিভাবে হয় সেটি আমরা দেখবো। তোমরা প্রথমবারের মতো যারা এই ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে এসএসসি ও এইচএসসি পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের এই এমসিকিউ এবং সিকিউ প্রশ্নগুলো এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে সকল ভিডিও থাকে সেগুলো নিয়মিত আপলোড করে থাকি। ধন্যবাদ। এখন আমরা এই যে 3 নাম্বার যে সূত্রটি রয়েছে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এই প্রমাণটি একটু দেখব। এখন এটি দেখার জন্য আমরা যদি একটু চিন্তা করি যে আমরা অলরেডি একটা সূত্র কিন্তু জানি, যে আমরা একটি সূত্র অলরেডি জানি, যে প্রথম যে সূত্রটি ছিল ভি সমান ইউ প্লাস এটি, এরকম কিন্তু প্রথম সূত্রটি ছিল। এই যে 1 নাম্বার যে সূত্রটি ছিল, এই সূত্রটি হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। এই সমীকরণটিকে আমরা জাস্ট বর্গ করে দিব। যদি বর্গ করে দেই, তাহলে আমরা লিখতে পারবো বি স্কয়ার সমান ইউ প্লাস এটি, এক্ষেত্রে হবে আমাদের স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার সমান ইউ প্লাস এটি স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা জাস্ট বর্গ করে দিলাম। বর্গ করে দেওয়ার পর এটাকে আমরা কাজ করব যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করেছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি করে, তাহলে এ স্কয়ার প্লাস 2a ইনটু বি প্লাস হচ্ছে বি স্কয়ার। আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার যদি হয়ে থাকে, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই ক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি ইউ স্কয়ার প্লাস 2u at প্লাস স্কয়ার টি স্কয়ার। এটাকে কিন্তু আমরা জাস্ট এইভাবে কিন্তু লিখতে পারি। এখন এখান থেকে আমরা যদি ইউ স্কয়ার প্লাস 2a যদি আমরা কমন নেই, আমরা 2 এটা এক্ষেত্রে আমরা কমন নিয়ে নিলাম। যদি 2a কমন নেই, তাহলে এক্ষেত্রে আমাদের রয়েছে ইউটি প্লাস 2a কমন নেওয়ার কারণে এখানে রয়েছে আমাদের ইউ এবং টি কিন্তু থাকলো। এখন এই পাশে এই a কমন নেওয়ার জন্য শুধু একটাই থাকলো, এবং এখানে থাকছে টি স্কয়ার, আর 2 কমন নেওয়ার জন্য এখানে আমাদের হাফ দিতে হবে, তাহলে হাফ a টি স্কয়ার। আমরা কিন্তু এটাকে 2a কমন নিলে এটাকে এইভাবে আমরা লিখতে পারি। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি ইউ স্কয়ার প্লাস 2a, আমরা অলরেডি জানি যে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই যে 2 নম্বর যে সমীকরণ ছিল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা সমান কিন্তু আমরা আবার s লিখতে পারি, এটি s লিখতে পারি। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সমান যদি আমরা s বসিয়ে দেই, তাহলে যে সূত্রটি পেলাম যে বি স্কয়ার সমান স্কয়ার প্লাস 2s, এটি কিন্তু আমাদের 3 নাম্বার
সূত্রটি ছিল। আসলে সূত্রগুলো প্রমাণ করাই মুখ্য বিষয় নয়, সূত্রগুলো ব্যবহার করাই কিন্তু হচ্ছে আমাদের মুখ্য বিষয়। এই কখন কোন সূত্রগুলো পড়বে এই গতি অধ্যায়ের মধ্যে আমরা সে বিষয়টি খুব ভালো করে জানবো। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। তারপর আমরা যে সমীকরণটি প্রমাণ দেখবো সেটি হচ্ছে আমাদের এই 3 নাম্বার সূত্রটি কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে অলরেডি। এখন আমরা যেটা প্রমাণ দেখবো সেটি হচ্ছে s সমান u প্লাস b বাই 2 ইন্টু t। এই সমীকরণটির প্রমাণ আমরা দেখবো, অর্থাৎ 4 নাম্বার যে প্রমাণটি রয়েছে সেটি দেখবো। আমি বারবার বলছি যে প্রমাণ করাই মুখ্য বিষয় নয়, সূত্রগুলো বোঝা এবং ব্যবহার করাই হচ্ছে মুখ্য বিষয়। আমাদের কোন উদ্দীপকে কোন সূত্র পড়বে এবং কোন সূত্র দ্বারা আমরা অঙ্কটি করতে পারবো সেটি কিন্তু হচ্ছে মুখ্য বিষয়। তবু সূত্রগুলো মনে রাখার জন্য আমাদের যে কোনো অনেকভাবে প্রমাণ করা যায়, যে কোনো একভাবে প্রমাণটি দেখলেই চলে। আমরা দেখবো যে s সমান u প্লাস b বাই 2 ইন্টু t। এটা দেখবো, ধরলাম কোন একটি গাড়ি প্রথমে u বেগে চলতেছে। ধরলাম একটি গাড়ি শুরুতে u বেগে চলতেছে এবং u বেগে চলতে চলতে কিছু পথ সে u বেগে গেল। তারপর সে যখন এখানে চলে আসলো, গাড়িটি এখানে চলে আসার পর গাড়িটি যখন b বেগে চলতেছে, অর্থাৎ বেগ কিন্তু সমান নয়। প্রথম u বেগে কিছুটা পথ গেল, তারপর কিছুটা পথ সে b বেগে গেল। আমি যদি বলি যে এখানে বেগ যেহেতু দুইটি u এবং b, তাহলে এদের গড় বেগ কি হবে? এদের গড় বেগ কিন্তু হবে, আমরা যদি গড় বেগ কথা উল্লেখ করি তাহলে গড় বেগ কিন্তু হবে u প্লাস b বাই 2। অর্থাৎ বেগ দুটির যোগফল করে 2 দ্বারা ভাগ দেবো, এটি কিন্তু হবে গড় বেগ। এই গড় বেগকে আমরা এই v বার দ্বারা প্রকাশ করি, তাহলে v বার সমান u প্লাস b বাই 2। এটি কিন্তু পেলাম আমরা কি? তো গড় বেগ। এখন বস্তুটির ক্ষেত্রে মোট দূরত্ব যদি s হয়, s সমান আমরা জানি যে গড় বেগ ইনটু t, গড় বেগ ইনটু t, এটা কিন্তু জানি। এক্ষেত্রে গড় বেগের মান u প্লাস b বাই 2 ইনটু কিন্তু হচ্ছে t। তাহলে আমরা যে চতুর্থ যে সমীকরণটি ছিল, অর্থাৎ 4 নাম্বার, s সমান u প্লাস b বাই 2 ইনটু t, এই সমীকরণটি কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা কখন কোন সূত্রটি ব্যবহার করব সে বিষয়গুলো আমরা আমার এই ধারাবাহিক এই এসএসসি পদার্থবিজ্ঞানের যে মোশন অধ্যায়ের বর্তমান যে চলমান সিরিজটি রয়েছে, এখানে কিন্তু আমরা A to Z সবকিছু পেয়ে যাব। তাই তোমরা নতুন যারা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।